সাপ্তাহিক ছুটির দিনে বাজার খোঁজ খবর নিতে যুক্ত হচ্ছে সহকর্মী আরাফাত শুভর সাথে। তিনি আছেন রাজধানীর হাতিরপুল বাজারে। শুভ, আমরা আজকে এই ছুটির দিনে বাজার পরিস্থিতির খবর জানবো, কিন্তু তার পাশাপাশি ইলিশের ভরা মৌসুম চলছে এবং ধরা পড়ছেও প্রচুর, কি অবস্থা সেটিও জানতে চাই। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমি হাতিরপুল মাছের বাজারে অবস্থান করছি। মাছ দিয়ে যদি শুরু করতে চাই, আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন ইলিশের মাছের দরদাম, তাহলে যেটি বলা যেতে পারে যে ইলিশের দাম আশানুরূপ যে পরিমাণ চাহিদা তার তুলনায় কিন্তু দাম কমছে না। এবং বিক্রেতাদের সাথে আমি এতক্ষণ কথা বলে জানার চেষ্টা করছিলাম আসলে ইলিশ মাছের পর্যাপ্ত সরবরাহের যে বিষয়টি, সেটি তারা বলছিলেন যে পরিমাণ চাহিদা সে তুলনায় কিন্তু তারা পর্যাপ্ত সরবরাহের যে বিষয়টি তারা কিন্তু পাচ্ছেন না, যার ফলে কিন্তু ইলিশের দাম কাঙ্ক্ষিত যে দাম ক্রেতারা প্রত্যাশা করছেন সে অনুযায়ী পাচ্ছেন না। আজকের বাজার দর অনুযায়ী যদি বলি আপনাকে, তাহলে আকার ভেদে যেটি 1 কেজি থেকে শুরু করে 1 কেজি 200 গ্রাম পর্যন্ত এটি 1500 থেকে 1600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি 1.5 কেজির উপরে যেগুলো রয়েছে সেগুলো 1800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং বড় সাইজের যেটি ইলিশ অর্থাৎ 2 কেজির উপরে সেটি 2000 থেকে সর্বোচ্চ 3000 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে। এর পাশাপাশি আমরা যেটি দেখতে পেয়েছি ছোট সাইজের ইলিশ যেটি 800 থেকে 900 গ্রাম, এগুলোও কিন্তু প্রায় 1200 থেকে 1300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমাদেরকে বিক্রেতারা যেমনটি জানাচ্ছিলেন, মূলত যেটি আমাদের যে ভয়াবহ বন্যা, এই বন্যার আগে কিছুটা ইলিশের দাম কমেছিল, তবে বন্যার পানি বাড়ার ফলে মূলত তারা যেমনটি বলছেন যে ইলিশ মাছ কিছুটা কম ধরা পড়ছে, যার ফলে কিন্তু সরবরাহও কিন্তু চাহিদার তুলনায় কম। এর ফলে কিন্তু ইলিশের দাম সহসাই কমছে না। তবে তারা যেমনটি বলছেন যে মাসখানেক পর যখন পানি কমে আসবে, তখন ইলিশের যখন সরবরাহ বাড়বে তখন কিন্তু দামটা আবার কমে আসবে। এর পাশাপাশি অন্যান্য বাজার দরের ক্ষেত্রে যদি বলি, বেশ কিছু সবজির দাম কেজিতে 10 থেকে 20 টাকা কমেছে। এছাড়া যেটি কাঁচামরিচ এবং আলু, পেঁয়াজ, এগুলোর দাম কিন্তু আগের মতোই অপরিবর্তিত রয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সাপ্তাহিক ছুটির দিনের বাজার দর সর্বশেষ।